ডক্টর জয়শঙ্কর সাহেব এই দক্ষিণ এশিয়ার বেশ প্রতাপশালী বাহুবলী, আমি তো তাকে নাম দিছি বাহুবলী, বুঝছেন? তো দক্ষিণ এশিয়ার বাহুবলী, নরেন্দ্র মোদীর ডান হাত, বুঝছেন? এই জয়শঙ্কর সাহেব ঢাকায় এসেছিলেন আজকে সকালে। আমি যখন ভিডিওটা করছি তখন আপনাদের এখানে গতকাল হয়ে গেছে এই খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য এবং তার শেষ বিদায় একটা ব্যাপার আছে না, তো সেই সৌজন্যমূলক একটা কার্টিসি কলে উনি এখানে এসেছিলেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এই জয়শঙ্কর সাহেব ঢাকা আসার মানে শুধু জয়শঙ্কর সাহেবই না, পৃথিবীর যে কোনো দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আর যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয় তাহলে তো কোনো কথাই নেই। মনে রাখবেন, যখন এক দেশ থেকে আরেক দেশে তারা এক দেশ থেকে আরেক দেশে যায় যে কোনো কার্টিসি কলে বা যে কোনো মিটিংয়ে, তখন ধরে নেবেন দুই দেশের মধ্যে বালা কিছু হইতে যেতেছে, বুঝছেন? দুই দেশের মধ্যে বালা কিছু হইতে যেতেছে। তো আমি সেটাই ভেবেছিলাম যে জয়শঙ্কর সাহেব আসতেছে এখন, মানে কারণ যেটাই থাক না কেন, এখন কারণ খালেদা জিয়া, কিন্তু এই কারণের বাইরেও তো তারা নানা রকম বাইলেটারাল বিভিন্ন মিটিং করে, কথাবার্তা হয়, বাতচিত হয়, অনেক দিনের মন মালিন্য গোসা থাকে, ঠিক আছে? তো এগুলো তো ভাই কথার মাধ্যমে সমাধান হয়, তাই না? তবে কথা না বললে আপনি সমাধান করবেন কেমনে? তো এখন জয়শঙ্কর সাহেব আসলেন ঢাকাতে, উনি প্রায় 5-6 ঘন্টা ছিলেন। উনি বিশেষ প্লেনে করে, ভারতের বিমান বাহিনীর বিশেষ প্লেনে করে কোন দিনে বাংলাদেশ আসেন। এখন বাংলাদেশের সাথে যেহেতু ভারতের একটা খারাপ সম্পর্ক এখন চলছে, তো জয়শঙ্কর সাহেবকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সব কিছু করেছে। এবং এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি উনি ভারতে চলে গিয়েছেন। তো আল্লাহর রহমতে কোনো রকম সমস্যা হয়নি, সবই ঠিকঠাক ছিল। উনি খুব হাস্যোজ্জ্বলভাবে তারেক রহমানের সাথে দেখা করেছেন, তার পার্টি অফিসে গিয়েছেন। কিন্তু একটা জিনিস ভাই দেখে আমার বুকটা ফেটে গেল, বুঝছেন? একটা জিনিস দেখে আমার বুকটা ফেটে গেল, সেটা হলো উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলেন না। এখন ব্যাপারটা আমি বুঝলাম না, এটা কি ডক্টর ইউনূস তার সাথে দেখা করেনি, নাকি জয়শঙ্কর সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেনি? কোনটা সঠিক? এখন যেটাই সঠিক হোক না কেন, কিন্তু ঘুরে ফিরে মানিজ্যতে লাগে আমাদেরই লাগে। কারণ হলো মেহমান আসলো, বাড়ি পর্যন্ত আসলো মেহমান, কিন্তু ঘরে না ঢুকেই কথা না বলি মেহমান চলে গেল। এখন এই ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখবেন বলেন, আপনারই বলেন। তো ভারত সম্পর্কে একটা তথ্য আমি আপনাদেরকে দিই, সারাদিন তো ভারতের বদনাম দিয়ে থাকেন, এগুলো শোনা সবাইকে আপনাদের। সেটা হলো ভারত কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সর্ববৃহৎ দেশ না, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। আমেরিকার পরেই ভারতের পরে হলো আমেরিকা। আর যে চায়না বলে না, চায়না তো ডেমোক্রেটিক কান্ট্রি না, ওদের সরকার সিস্টেম হলো অন্যরকম, অন্য কোনো ভিডিওতে বলবো না। তো এখন যেহেতু জয়শঙ্কর সাহেব একটা ডেমোক্রেটিক কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে, ভারতের মতো এরকম একটা দেশকে, তো সে অগণতান্ত্রিক কোনো সরকার প্রধানের সাথে তার ডিপ্লোমেসির যে পলিসি রয়েছে, তো সেই দৃষ্টিকোণ থেকে, সেই অ্যাঙ্গেল থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে দেখা করে, হতে পারে এটা একটা কারণ, এবং খুবই ভ্যালিড লজিক, এটা খুবই ভ্যালিড লজিক। এরপর আসেন দ্বিতীয় কারণ যদি এবার এটা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসই জয়শঙ্কর সাহেবের সাথে দেখা করেনি, এটাও হতে পারে। তো এটার একটা কারণ হলো, আপনারা জানেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক চেষ্টা করতেছে, অনেক চিঠি চালাচালি হয়েছে ভারতের মোদী সাহেবকে, উনি জানিয়েছেন। তারপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার উনি চিঠি দিয়ে জানিয়েছেন যে শেখ হাসিনা বর্তমানে যে কিনা ভারতে রয়েছে, দিল্লিতে রয়েছে, তো তার একটা ছোটোখাটো ট্রায়াল হয়েছে, আপনারা তো জানেন, এবং সেই ট্রায়ালে দোষী সাব্যস্ত হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন তাকে মানে দেশে ফিরে আনলি তার কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা যায় বাংলাদেশের এই সিস্টেম অনুযায়ী, এই কনস্টিটিউশন অনুযায়ী। তো এখন ভারত তো তাকে দিচ্ছে না, তো ভারতের অনেক কারণ আছে না দেওয়ার পিছনে। তো এইগুলো নিয়ে এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের রিকোয়েস্টে ভারত রাখেনি, এবং সেই ভারতেরই একজন রিপ্রেজেন্টেটিভ, হাই প্রোফাইল একজন মিনিস্টার বর্তমানে বাংলাদেশে এবং ঢাকাতে রয়েছেন, তো এই কারণে সেই গোসা থেকে হয়তোবা সে এই জয়শঙ্কর সাহেবের সাথে দেখা করেনি। তো এখন ভাই এই হলো অবস্থা। তো দুজনের মোটামুটি, যেটাকে আমরা সহজ খাঁটি বাংলা ভাষায় বলি, আমি তো অনেকটা ঢাকায়, বুঝছেন? তো ঢাকায় ভাষায় আমি আপনাদেরকে বলি যে দুজনেই এখন পাছা ঘুরে বসে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও পাছা ঘুরে বসে রয়েছে, তার মনে অনেক কষ্ট। ওদিকে জয়শঙ্কর সাহেবও পাছা ঘুরে বসে রয়েছে, তার মনে অনেক কষ্ট। জয়শঙ্কর সাহেবের মনে কষ্ট হলো, মিয়া তুমি কে, তোমার আমি চিনি না, তুমি কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো? এই হলো জয়শঙ্কর সাহেবের ভাষা, তার মনের কথা।
ওদিকে এলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের কথা হলো যে বেটা তুই কে, তোরা এতদিন আমি রিকোয়েস্ট করলাম শেখ হাসিনা বাংলাদেশে, বেটা আমার কথা শুনোস না, তোর লাগে দেখা করো না, বুঝছেন। এইভাবে পাশায় ঘুরে একে অপরে বেড়েছে। তো এখন ভাই এমনি করলে তো হবে না, বুঝছেন, এমনি করলে তো সমস্যার সমাধান হবে না, এমনি করলে সমস্যার সমাধান হবে না। তো উচিত ছিল ডক্টর জয়শঙ্কর সাহেবের, যেহেতু বাংলাদেশে একটা বাজে পরিস্থিতির ভিতরে পড়েছিল, শখ করে তো কেউ আর ইন্টারিম গভর্নমেন্টকে বসায় না, বুঝছেন। তারপরে এই যে এই ধরনের লোকগুলোতে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে যে আমরা বসাইছি ডক্টর ইউনূস বা তার দলবল আছে, তো তাদেরকে ভাই আমরা তো শখ করে বসেন, একটা পরিস্থিতিতে পড়ে বসেছি। এটা তো ডক্টর জয়শঙ্কর সাহেবের জানার কথা, উনি বাহুবলী দক্ষিণ এশিয়ার বলি না, তো তা তো জানার কথা। তো চাইলে উনি কিন্তু একটুখানি ছাড় দিতে পারতেন, ইউনূস সাহেবের সাথে বুঝতে পারতেন, বুঝছেন। তো উনি আসলো, বাড়িতে আসলো, ঘরে ঢুকলো না, দেখা করলো না, চলে গেল। তো এটা তো ভাই আমাদের ইজ্জতে লাগছে। আপনারা অনেক ফ্যান ফলোয়ার আছেন পশ্চিমবঙ্গ থেকে, আমার ভিডিওটা দেখেন ভাই, আপনারা কি বলেন ভাই, আমার তো ভাই ইজ্জতে লাগছে ভাই। মেহমান আসলেন, আমরা তো আপনার সম্মানের কোনো কমতি করিনি, রাষ্ট্রীয় যত নিরাপত্তা দেওয়া দরকার সবই দিলাম। আসলেন, একটু আসতেন, ঘরে এসে বসতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটু চা কফি খাইতেন, দুইটা বাতচিত করতেন, কি ক্ষতি ভাই? তো বুঝলাম সে আমাদেরকে রিপ্রেজেন্ট করে না, সে ইলেক্টেড কোনো রিপ্রেজেন্টেটিভ না, বুঝছি তো, আপনার লজিকটা তো বুঝছি, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা তো আপনাদেরকে বুঝতে হইব। তো চাইলে কিন্তু জয়শঙ্কর সাহেব এটা পারতেন। তো জয়শঙ্কর সাহেব কাজটা ভালো করেনি ভাই। ভিডিও শেষ করার আগে আমাকে এই কথাটি বলতে হচ্ছে ভাই, জয়শঙ্কর সাহেব কাজটা ভালো করেনি। তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।